it's over. And I know if I come any closer, I don't need to tell you that it's over. And I know if I come any closer, this is gonna be too much for us. I don't need to tell you that it's over. You can probably say it in the way I stare. And I know if I come any closer, this is gonna be... কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমানে প্রায় এমন একটা বাজেট থাকে প্রায় 15,000 টাকার আশেপাশে, এবং এই বাজেট নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন। এবং রিসেন্টলি ভিভো Y20 নামে একটি ফোন বাজারে এসেছে, যার অফিসিয়াল দাম 15,000 টাকা। আমি ভিভো Y20 স্মার্টফোনটি প্রায় 10 দিন যাবৎ ব্যবহার করছি, এবং আমার ব্যবহারে কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক পেয়েছি। তো আজকে ভিভো Y20-র ভালো এবং খারাপ দিকগুলো নিয়েই আলোচনা করব। তো আপনাদের সাথে থাকছি আমি অজিত প্রিন্স হবি। জানাবো 15,000 টাকা বাজেটে ভিভো Y20 আপনার জন্য কেমন হবে। এছাড়া এই ফোনটির বিপরীতে কি অন্য কোনো ফোন আপনার জন্য আছে নাকি। সো আমাদের সাথে থাকুন, ফিরছে ছোট্ট একটা ইন্ট্রোর পর। I don't need to tell you that it's over. And I know if I come any closer, I don't need to tell you that it's over. এবং আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে যে কোনো রিভিউর আপডেট সবার আগে আপনিই পেয়ে যান। আমাদের আজকের এই রিভিউটি স্পন্সর করেছেন আইডিয়াল মোবাইল জোন। তাদের কাছে ভিভো সকল ফোন সহ অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনও পাবেন। তাদের কাছ থেকে চাইলে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন কিনতে পারেন। এইসবের বাকি ইনফরমেশন থাকলো ভিডিও ডেসক্রিপশন বক্সে। শুরুতেই ফোনটি সম্পর্কে একটি ওভারভিউ দিয়ে দেই। ফোনটির ডিজাইন এ বাজেটে দারুণ ছিল। থাকছে স্ন্যাপড্রাগন 464 প্রসেসর, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং থাকছে 5000 mAh ব্যাটারি। এ হলো ফোনটির ওভারভিউ। এবার চলে যায় ফুল রিভিউতে। প্রথমে আলোচনা করব ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিজাইন ছিল ভিভোর অন্যান্য ফোনের থেকে একটু আলাদা। ফোনটির ব্যাগে থাকছে প্লাস্টিক বিল, তবে ভালো ব্যাপার হচ্ছে প্লাস্টিক বিল্ডের ফোনে থাকছে গ্লসি ফিনিশিং, যা ফোনের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে। এবং ফোনটিতে প্রচুর ফিঙ্গার ক্যাচ করছিল, তাই অবশ্যই ব্যাক কভার ব্যবহার করার পরামর্শ রইল। 192 গ্রামের ফোনের ওজনের হ্যান্ড গ্রিপ অনেক ভালো ছিল, এবং এই ডিজাইনে একটা টেক্সচার পাবেন যা সাধারণত বিভিন্ন কালার রিফ্লেক্ট করে। 15,000 টাকা বাজেটে এই ডিজাইন মোটেও খারাপ ছিল না, এবং এই ডিজাইনের দিক থেকে এই ফোনটি 10-এর মধ্যে অবশ্যই 9 পাবে। ভিভো Y20-তে পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। 15,000 টাকায় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে ভিভো, যা দেখে খুব ভালো লাগলো, এবং স্পিড ছিল অনেকটাই ভালো। তবে আনলক করার সময় ফিঙ্গারের পজিশনটা সঠিকভাবে দিতে হবে। ফেস লক এখন প্রতিটি ফোনে থাকে, এবং আমরা ভিভো Y20-তেও ফেস লক পেয়ে যাচ্ছি। ফেস লক স্পিড ছিল সুপার ফাস্ট। ওভারঅল ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক নিয়ে কোনো অভিযোগই থাকছে না। ভিভো Y20-তে পাচ্ছেন 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 81:6%, এবং পিক্সেল ডেনসিটি থাকছে 270। রেজলিউশন পাচ্ছেন 720x1600 পিক্সেল। ফোনটির চারপাশে চিহ্ন এবং বেজেলের পরিমাণ ছিল অনেকটাই কম। 720pতে রেজলিউশনের ঘাটতি রয়েছে। কালার মোটামুটি ভালো ছিল। দিনের বেলা ব্রাইটনেস কিছুটা কম পেয়েছি, ব্রাইটনেস আরও একটু ভালো হতে পারত। এবং ডিসপ্লে প্রোটেকশনে কর্নিং গোরিলা গ্লাস 3 দিলে বেস্ট চয়েস হতো। এ ছিল ফোনটির ডিসপ্লে সম্পর্কে আমার ভালো এবং মন্দ লাগা। ফোনটির নিচে পেয়ে যাচ্ছেন ইয়ারফোন জ্যাক, টাইপ বি চার্জিং পোর্ট এবং স্পিকার গিল্ড। এখানে টাইপ সি দিলে আমার মনে হয় বেস্ট চয়েস হতো। ফোনটির বামে পেয়ে যাচ্ছেন সিম ট্রে। এখানে দুটি 4G সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ভিভো Y20-র ডান সাইডে থাকছে ফিঙ্গারপ্রিন্টের সাথে পাওয়ার বাটন, এবং এরপরে থাকছে ভলিউম কি। ক্যামেরা সেগমেন্টে ভিভো Y20-তে আমরা পাচ্ছি ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনের প্রাইমারি ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার 1.8, থাকছে 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, এবং 3 নম্বর ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর। ক্যামেরা সম্পর্কে আমার মতামত আমি নিজের মতো প্রকাশ করব। সত্যি বলতে ফোনটির ক্যামেরা মোটেও ভালো ছিল না।
ছবিতে একদম কালার ছিল না এবং ছবিগুলো ছিল অনেকটাই আনন্যাচারালি। শাটার স্পিড ভালো ছিল এবং পোর্ট্রেট মোডেও মোটামুটি ভালো ছবি পাচ্ছিলাম। ম্যাক্রোশট ছিল ভালো। সব মিলিয়ে ফোনটির ক্যামেরা ভালো ছিল, তবে বেস্ট ছিল না। এছাড়া ফোনটির ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা মোটামুটি ভালো ছিল, বলা যায় চলার মতো। প্রথমে যদি নাম্বারিং করি তাহলে 10-এর মধ্যে 7 পাবের ক্যামেরা। ফার্স্ট টাইম ছবির কালার ভালো পাচ্ছিলাম না। ফেস ডিটেকশন ভালো ছিল এবং পোর্ট্রেট মোডটা একুরেট ছিল না। সব মিলে ফোনটির ক্যামেরা আরও বেশি ইমপ্রুভমেন্টের প্রয়োজন। ফোনটিতে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 460 চিপসেট, যা 11 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি, এবং জিপি হিসেবে পাচ্ছেন অ্যাড্রেনো 610। 15,000 টাকায় ফোনটির প্রসেসর মোটেও ভালো ছিল না। এ বাজেটের অনেক ফোনেই স্ন্যাপড্রাগন 665-এর মতো প্রসেসর পাওয়া যায়। আপনি যদি ফোনটি দিয়ে হেভি ইউজ করেন তাহলে এই ফোনটি আপনার জন্য না। প্রথমে পারফরমেন্স ড্রপ না করলে হেভি ইউজ করার বলে পারফরমেন্স ড্রপ করবে। যারা মডারেটর ইউজার আছেন, খুব বেশি ফোন ইউজ করেন না, তারা চাইলে ফোনটি নিতে পারেন। সব মিলিয়ে ফোনটির প্রসেসর মোটামুটি ভালো ছিল, তবে ভালো ছিল না। ফোনটিতে রানিং করছে অ্যান্ড্রয়েড 10 বেস ফান্টাস 10.0। ফোনটির ইউআই ছিল নিট অ্যান্ড ক্লিন এবং এর ইউআই ছিল মোটামুটি কাস্টমাইজ। এছাড়াও এর ইউআই ছিল প্রচুর ফিচারযুক্ত। 720pতে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স ছিল মোটামুটি। কালার মোটামুটি ভালো থাকায় ভিডিও দেখতে তেমন খারাপ লাগছিল না, তবে শার্পনেস একটু কম ছিল। শার্পনেস আরেকটু ভালো হলে ভালো হতো। প্রথমেই বলছি, যারা গেমার আছেন তাদের জন্য এই ফোনটি না। ফোনটি দিয়ে আমরা পাবজি সহ নর্মাল গেম প্লে করেছি। ব্যালেন্স গ্রাফিক্সে এবং মিডিয়াম ফ্রেম রেটে পাবজি প্লে করে ল্যাগ পেয়েছি এবং ফ্রেম ড্রপও ছিল, কিন্তু নর্মাল গেমগুলো স্মুথলি প্লে করা যাচ্ছিল। সুতরাং যারা নর্মাল গেমার আছেন তারা চাইলে ফোনটি নিতে পারেন, হেভি গেমারদের জন্য সাজেস্টেড না। ফোনটিতে পাচ্ছেন 5000 mAh-এর বিশাল ব্যাটারি। আমরা রিভিউ করার সময় চার্জার এবং বক্স পাইনি, তবে বক্সে 18 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। ফোনটি হেভি ইউজ করলে 9 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবার জানাবো ফোনটি সম্পর্কে আমার মতামত। আমার ইউজিং এক্সপিরিয়েন্সে ফোনটির ক্যামেরা ভালো ছাড়া তেমন কিছু ছিল না। এছাড়া ফোনের প্রসেসর এ বাজেটে ভালো ছিল না এবং পারফরমেন্সও ভালো হওয়ার কথা না। তাই যারা হেভি ইউজার আছেন এবং গেমার আছেন তাদের জন্য এই ফোনটি সাজেস্টেড রইল না। তাহলে এই ফোনটি কাদের জন্য? যারা মডারেটর ইউজার আছেন, সুন্দর লুকিং দিয়ে এই ফোনটি এগিয়ে থাকবে সবার আগে। যাদের সুন্দর লুকিংয়ের ফোন প্রয়োজন, পাশাপাশি ভালো ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, তারা এই ফোনটি নিতে পারেন। ভালো লাগা মন্দ লাগা বিস্তারিত আলোচনা করলাম। এবার ফোন কেনার সিদ্ধান্ত আপনার কাছে রইল। আমাদের আজকের এই রিভিউটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।